বাগবাজার সর্বজনীনের দিকে নজর রাখবো, কারণ সেখানেও সপ্তমীর পুজো শুরু হয়ে গিয়েছে। সকালবেলা সেখানকার ঠিক কি ছবি ধরা পড়ছে, আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। সুচারু, প্রথমেই তোমাকে সপ্তমীর শুভেচ্ছা জানাচ্ছি। বাগবাজার সর্বজনীনের সপ্তমীর সকালের ছবিটা, সেখানকার কি আবহ, সবটাই তোমার মাধ্যমে জানতে চাইছি। তোমাকে এবং আর প্লাস নিউজের সমস্ত দর্শকদেরকে মহা সপ্তমীর শুভেচ্ছা। আমরা রয়েছি বাগবাজার সর্বজনীন। এই বাগবাজার কিন্তু প্রত্যেক বাড়ি তাদের পুজোর মধ্যে একটা সাবেকিয়ানা ছাপ, রীতি রেওয়াজ এবং শিষ্টাচার। এবছর দেবী দুর্গার গজে আগমন হয়েছে, সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে, নবপত্রিকা স্নান, সেই স্নানের পর্ব হয়েছে। আমি একটু মাতৃমূর্তির ছবি দেখাতে বলবো এই মুহূর্তে, যে একটা অসাধারণ অনিন্দ সুন্দর পরিবেশ, এবং একটু উঁচু করে সেই ছবি ধরতে বলবো, যে এখানে দেবী দুর্গার এই মুহূর্তে আগমনী চলছে, পূজা অর্চনা চলছে, একেবারে অনিন্দ সুন্দর পরিবেশ। সেই পরিবেশে দেবী দুর্গার পুজো এখানে চলছে। সুব্রতকে বলবো একটু উঁচু করে ঠিক করে ফ্রেমটাকে ধরবার জন্য। এই মুহূর্তে সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে মন্ত্র উচ্চারণ চলছে, সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে এবং পুষ্পাঞ্জলি পর্ব। ফলে সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ এবং আবেগঘন মুহূর্ত। দেবী দুর্গার এখানে বিশাল আকার মূর্তি, এক চালায় তিনি সপরিবারে অবস্থান করছেন। প্রত্যেকবার এমনটাই হয়। বাগবাজার মানেই কিন্তু পুরনো রীতি রেওয়াজ, শতাধিক পুরনো এই পুজো এবং তা সেই রীতি রেওয়াজকে ছত্রে ছত্রে মেনটেন করে চলে বাগবাজার পুজো কমিটি। এবং তারা একেবারে নিয়ম মাফিক ভোরবেলা 5টা 20-তে নবপত্রিকা স্নান সম্পন্ন হয়েছে। নবপত্রিকা স্নানের পর দেবী দুর্গার আগমনী পর্ব, এবং সেই আগমনী পর্বের পর পণ্ডিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয়েছে মহাসপ্তমীর পুজো। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সেই ছবি। এই পুজো দেখতে দেখতেই আমরা একটু দর্শকদের সঙ্গেও কথা বলবো, তারা তাদের কি প্রতিক্রিয়া দিচ্ছেন অবশ্যই একটু জানবো। মহাসপ্তমীতে কিন্তু বাগবাজারে আমরা প্যান্ডেল হপিংয়ে দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ এসেছেন, কেউ এসেছেন অঞ্জলি দিতে। ফলে সেই ছবি যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা অনিন্দ সুন্দর পরিবেশ এবং সাবেকিয়ানায় মোড়া, ঢাকের শব্দে চারিদিক মুখরিত। কোথা থেকে আসছে? আমার বাড়িতে সক্রিয় পার্ক। সকাল সকালে কি প্যান্ডেল হপিং? হ্যাঁ, বাচ্চা আছে তো সকাল সকালই শুনবে। বাগবাজারে এই পুজো দেখতে কেমন লাগে? ভালো ভালো। আরো অনেক জায়গা থেকে আসছেন, তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? বাগুইহাটি। সকাল সকাল প্যান্ডেল হপিং? হ্যাঁ, কারণ ভিড়ে যাওয়ার ক্ষমতা নেই, ছোট বাচ্চাটা আছে তাই। একেবারে বুঝতে পারছো। আমি একটুখানি বাগবাজার ঝাড়টা দেখাতে বলবো, যে ঝাড়ের জন্য, যে আলোর ঝলকানির জন্য বাগবাজার বিখ্যাত, সেই ঝাড় এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং একেবারে অনিন্দ সুন্দর একটা পরিবেশ। আবারও বলবো, বাগবাজার তার রীতি, তার রেওয়াজ, তার শিষ্টাচারের জন্য বরাবরই জনপ্রিয়, এবং সেই জনপ্রিয়তা তারা রক্ষা করতে জানেন। বিশাল আকার গগনচুম্বী মণ্ডপ, এবং তার ভেতর প্রায় 54 ফুটের প্রতিমা, 54 ফুটের দেবী দুর্গা সপরিবারে লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, গণেশ তাদেরকে নিয়ে অবস্থান করছেন। এবং সেই ছবি আর প্লাস নিউজের পর্দায় আমরা দেখতে পাচ্ছি। দর্শকরা মহাসপ্তমীর প্রভাতে সেই ছবি এখানে দেখতে পাচ্ছেন। একটা দুর্দান্ত পরিবেশ কিন্তু এখানে রয়েছে, এবং আমরা সেই পরিবেশ দেখতে পাচ্ছি এখানে একটা দারুণ। এবং দেবী আরতি চলছে, মা দুর্গাকে আরতি পর্ব চলছে। আবারও বলবো, বাগবাজারের যে রীতি রেওয়াজ, সকালবেলা নবপত্রিকা স্নান এবং তারপর সপ্তমীর পুজো, পুষ্পাঞ্জলি, এই পর্ব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি সুব্রতকে বলবো একটু ক্যামেরাটাকে ঠিক করে ধরবার জন্য, অপারেশনটা একটু স্মুথলি করবার জন্য বারবার বলছি। এবং আমরা দেখতে পাচ্ছি আরতি পর্ব শুরু হয়েছে। বাগবাজারের যারা কর্মকর্তা রয়েছেন তারা এই মুহূর্তে এই পুজোর বিষয়টি দেখছেন। আমি আবার একটু দেবী মূর্তির ছবিটা ধরতে বলবো। একটা অসাধারণ, একটা অনিন্দ সুন্দর পরিবেশ এখানে রয়েছে, এবং আর প্লাস নিউজের দর্শকরা সেই ছবি দেখতে পাচ্ছেন। দেবী দুর্গা সপরিবারে পূজিত হচ্ছেন এখানে। সব মিলিয়ে আবারও একটুখানি এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলবো, তাদের সাথে একটু কথা বলবার চেষ্টা করব, তারা কি বলছেন। এখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন আসছেন, তাদের সঙ্গে তাদের অভিব্যক্তি নিশ্চয়ই একটু নেওয়ার চেষ্টা করব, এবং আমরা একটুখানি কথা বলি। কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? সকাল সকাল প্যান্ডেল হপিং?
একেবারেই বুঝতে পারছো সকাল সকাল প্যান্ডেল হর্পিং এবং এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছেন সেই ছবি দেখাতে বলবো সুব্রতকে। একটা সুন্দর পরিবেশ এখানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি বাগবাজার সর্বজনীন থেকে মহাসপ্তমীতে মণ্ডপে বাজছে ঢাক, মুখরিত হচ্ছে চারিদিক দেবীর আগমনী বার্তা এবং সেই আগমনী বার্তার মধ্য দিয়ে সপ্তমীর পুষ্পাঞ্জলি পর্ব শুরু হয়ে গেছে বাগবাজার সার্বজনীনে প্রত্যেকবারের মতো। সকাল সকাল অনেকে এসেছেন। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? রুবির কাছে সকাল সকালই বাগবাজার, সকাল সকালই বাগবাজার। আরো অনেকে আসছেন, তাদের সাথে একটু কথা বলবার চেষ্টা করব। দিদি কোথা থেকে আসছেন? আমরা আসছি নিমতা থেকে। সকাল সকাল বাগবাজার, হ্যাঁ সকাল সকালই বাগবাজার। হ্যাঁ, সকাল সকাল বাগবাজার না এলে হয়? বাগবাজার একটা আলাদা ইমোশন। থ্যাংক ইউ। একেবারে বুঝতে পারছো বাগবাজারের প্রতি একটা অমোঘ টান, বাগবাজারের রীতি, বাগবাজারের রেওয়াজ, তার উপর একটা অমোঘ টান। আমি সুব্রতকে এই প্রান্তে চলে আসতে বলবো। এখান থেকে আবার একটুখানি প্রতিমার ছবি ধরবার জন্য তাকে বলবো একটু উঁচু করে অপারেট করতে বলবো। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি একই চালচিত্রে একই কাঠামোর মধ্যে এক চালায় দেবী দুর্গা এখানে অধিষ্ঠান করেন। প্রতিমাতে কখনো তারা কোনো আলাদা এক্সপেরিমেন্ট বা আলাদা কোনো মুভমেন্ট করেন না, এটাই এখানকার রীতি এবং রেওয়াজ। সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং জুলেখা আটলাস নিউজের দর্শকরাও দেখতে পাচ্ছে মহাসপ্তমীতে চিরাচরিতভাবে বাগবাজারের পুজো। আগামীকাল সকাল 7:55 থেকে অষ্টমীর পুজো শুরু হবে, এমনটাই কিন্তু তথ্য বাগবাজার পুজো কমিটি আমাদের কাছে দিচ্ছেন। আবারও সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা অসাধারণ অনিন্দ সুন্দর পরিবেশ, অনেকেই সেলফি বন্দি করছেন সেই ছবি। ফলে সব মিলিয়ে একটা দুর্দান্ত পরিবেশ এই বাগবাজারে আমরা দেখতে পাচ্ছি এবং একথাই বলবো বাগবাজার মানেই রীতি রেওয়াজ, বাগবাজার মানেই শিষ্টাচার, বাগবাজার মানেই ষোড়শ উপাচারে দেবী দুর্গার পূজা অর্চনা। এখানে কিন্তু একেবারে বেলুর মঠে যে রীতিতে হয় বাগবাজারও ঠিক একই রকমভাবে সেই রীতি রেওয়াজকে মেনটেন করা হয় এবং বাগবাজার পুজো কমিটি এই মুহূর্তে তারা সম্মিলিত হয়েছেন পুষ্পাঞ্জলি পর্বে। ফলে সব মিলিয়ে পুজোর যে মুহূর্ত, সেই মুহূর্ত সবে শুরু হলো বলা যেতে পারে। আগামী আরও 3টে দিন এই পূজা অর্চনা চলবে। ফলে সব মিলিয়ে সকলকে মহাসপ্তমীর শুভেচ্ছা। একদম তাই, একদম। অনেক ধন্যবাদ সুচারু, এবং সেই ছবি আমরা তোমার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরছিলাম। বাগবাজার সর্বজনীন থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র একেবারে সরাসরি মহাসপ্তমীর সকালে সেখানকার পুজো এবং সেখানে মানুষজন ভিড় করেছেন, তাদের ঠিক কী প্রতিক্রিয়া সবটাই আপনাদের সামনে তুলে ধরছিলেন।